ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সহজ স্টাডিতে তোমাদের ইংলিশ ক্লাস 32। ওকে, আচ্ছা, দেখো, আহ, তোমাদের সামনে অর্থাৎ 1 সেপ্টেম্বর, এতদিন ধরে পড়ে থাকা প্রায় 14 বছর পরে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির এক্সামিনেশন 1 সেপ্টেম্বর হতে চলেছে। তোমরা যারা এই পরীক্ষাটি দিতে যাচ্ছ তাদেরকে যে সাবজেক্টে এক্সাম দিতে হবে সেই দুটো সাবজেক্ট হচ্ছে অনলি ম্যাথ আর ইংলিশ। তোমাদের হাতের সামনে সুবর্ণ সুযোগ, আর 4-5 দিন হাতে রয়েছে। যদি একটু মনোযোগ দিয়ে এই টপিকগুলো দেখে যাও বা এই টপিকগুলোর উপরে কোয়েশ্চেনগুলোকে ফলো করে যাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের একটা অপরচুনিটি থাকবে যে সরকারি চাকরি পাওয়ার। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমার সাবজেক্ট ইংলিশের কথা আমি বলতে পারি, যেটা আমি পড়াচ্ছি তোমাদেরকে। ইংলিশে 8 মার্কস থাকছে। টোটাল 15 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে, এই এক্সামটা, যার মধ্যে 7 হচ্ছে ম্যাথস এবং ইংলিশ হচ্ছে 8। ঠিক আছে, এই যে ইংলিশ 8 নম্বর থাকবে, সেখানে তোমাদেরকে কি কি টপিক পড়তে হবে গত ক্লাসগুলোতে আমি বলে দিয়েছি। যারা নতুন আজকে ফার্স্ট ক্লাস করছো দেখছো, তাদেরকে বলছি যে এই এই টপিকগুলো তোমাদেরকে করে যেতে হবে। এর জন্য তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো একটু ফলো করো, তবু আমি তোমাদেরকে জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে তোমাদেরকে কি কি টপিক করতে হবে। চলো, আজকে আমরা যে কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করে দেবো, বা এই কদিন আমরা যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব সেগুলো। আর বারবার বলেছি যে যদি তোমরা দেখো যে তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কোনো কোয়েশ্চেন করতে গিয়ে, অবশ্যই আমাকে জানাও। যদি কারোর মনে হয় যে এই টপিকটা আরো একবার ডিসকাস করে দিলে ভালো হয়, বা বুঝতে পারছো না, তোমাদের যে অ্যাকর্ডিং টু যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে এই টপিকটা বোঝা যাচ্ছে না, কি করতে হবে, তাহলে অবশ্যই বলবে, তাহলে আমি সেটা ডিসকাস করবো। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট এরটাই বলছে এভার দো দে ওয়ার ক্লোজ ফ্রেন্ডস, যদিও তারা খুব ভালো বন্ধু, এন্ড দে গেভ নো কোয়ার্টার টু ইচ আদার ইন দ্য বক্সিং রিং। এই যে গেভ নো কোয়ার্টার, এই যে শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটার অর্থ কি? এই শব্দটা একটা ইডিয়ামস। ঠিক আছে, এই শব্দটা একটা ইডিয়ামস, যেখানে হচ্ছে যারা পরস্পর পরস্পরের প্রতিপক্ষ, যারা এক চুলো জমি, তারা পরস্পর পরস্পরকে ছেড়ে দিতে চাইছে না, এক কথায় তারা দুজনে শত্রু হিসেবে পরিগণিত হয়েছে। কোথায়? বক্সিং রিং, অর্থাৎ কোনো বিশেষ জায়গায় যেখানে তাদের কেরিয়ারের কোয়েশ্চেন, সেখানে কিন্তু তারা সেখানে কি হচ্ছে, তোমার তাদের সম্পর্কটা অনেকটাই শত্রুতার। তাহলে এক কথায় আমরা বলবো গিভ নো কোয়ার্টার মিনস টু ট্রিট অ্যান এনিমি, টু ট্রিট অ্যান এনিমি। তা তোমাদেরকে সেটাই জানতে চেয়েছে, গিভ নো কোয়ার্টার, তাহলে এখানে কি হবে? অপশন এ তে বলছে যে টু গিভ নো ওয়াইন, বি তে বলছে টু গিভ নো মানি, সি তে বলছে টু শো নো মার্সি, আর নান অফ দ্য অ্যাবভ। একদমই ঠিক, কাউকে ক্ষমা দেখানো, কাউকে মার্সি দেখানো, ঠিক আছে, এগুলো একদম দেখানো যাবে না এক্ষেত্রে। উইথ নো মার্সি অর পিটি, উইথ নো মার্সি অর পিটি, ঠিক আছে, উইথ নো মার্সি অর পিটি। তাই জন্য এখানে উত্তরটা কি হবে? এখানে হচ্ছে সি উত্তর হবে, সি। তাহলে নাম্বার 1, মানে এখানে তোমাদের যেহেতু আমি আগের দিনকে করিয়েছিলাম তাই ওটাই থেকে গেছে। এখানে তোমাদের যে কোয়েশ্চেন নাম্বার সেটা হচ্ছে 21-এর, এটা হলো সি। ঠিক আছে, 21-এর এটা হচ্ছে সি। আগের দিন আমি পরপর সেট করাচ্ছি তো সেই কারণে। 22, দেখো এটা কি হবে? এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, তার কারেক্ট ফর্মটা তোমাদেরকে জানতে চাইছি। 4টে অপশন দিয়েছে, ফার্দার, ফার্দেস্ট, ফার্দার, ফার্দেস্ট। এখানে 4টে মিনিং রয়েছে। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ফার্দার। আমরা পুনরায় আবার কখনো এই শব্দটা যখন ইউজ করি তখন এটা আমরা কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, অর্থাৎ ফার্দার এই শব্দটা আমরা ইউজ করি, অর্থাৎ উপরন্তু, আরো বেশি করে। হুম, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলে থাকি। আচ্ছা, ফার্দেস্ট যে শব্দটা রয়েছে,
খুব বেশি দূরত্ব বোঝাতে, খুব বেশি দূরত্ব বোঝাতে ইউজ করা হয়, যার অর্থ হচ্ছে বাই দ্য গ্রেটেস্ট ডিস্টেন্স। আর ফার্দার, ফার্দার মিন্স হচ্ছে এখানে ইন্ডিকেট করছে কোনো দূরত্ব, একজনের থেকে অন্যজনের দূরত্ব, একজনের থেকে অন্যজনের দূরত্বটা বোঝাতে ইউজ হয়। আর একটা হলো ফার্দেস্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দিস ইজ দ্য ড্যাশ পয়েন্ট অন দিস মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে, মাউন্টেন রেঞ্জ। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা বলবো এখানে ফার্দার, অর্থাৎ এই ধরনের রেঞ্জে আমরা পুনরায় আবার আসতে চাইছি। ফার্দার এই সেন্সেট অ্যাডজেক্টিভের, এই অ্যাডজেক্টিভের ফর্মটা এখানে কিন্তু ইউজ হবে, অর্থাৎ 22A এখানে ইউজ হবে, 22A। 23 বলছে যে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে লেথাল, একটা ওয়ার্ড দেওয়া হয়েছে লেথাল, জানতে চাইছে যেটার সিনোনিমস বা নিয়ারেস্ট মিনিং কি হবে। এই নিয়ারেস্ট মিনিংস বা সিনোনিমস শব্দটা কিন্তু এক, মানে এক কথায় আমরা যেটাকে বাংলায় বলে থাকি সমার্থক শব্দ। বলো দেখি, তোমরা বলো। লেথাল মানেই হচ্ছে মারাত্মক, যেটাকে, যার সঙ্গে মরণ ব্যাপারটা নির্ভর করে, যেটা প্রাণ নাশ করতে পারে, প্রাণনাশক যেটা, ঠিক আছে, প্রাণনাশী যেটা হয়, প্রাণনাশক, প্রাণঘাতী, এইগুলো। তো এখানে দেখো ফার্স্ট ওয়ার্ডটাই ওরকম বোঝাচ্ছে, যেটা হচ্ছে ডেডলি। আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ, অবাক করে দেওয়া, ঠিক আছে। তারপরে যেটাকে আমরা বলছি যে ডিয়ারি, যেটাকে আমরা বলছি ডিয়ারি, ডিই, সরি ডিআর, ড্রেয়ারি যেটাকে আমরা বলছি DREARY, ঠিক আছে। ড্রেয়ারি মিন্স হচ্ছে তোমার বিষণ্ণ, কেউ ভীষণ কোনো কিছুতে বিষণ্ণতা বোধ করছে, সেক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর একটা হচ্ছে ড্রেডফুল, আর একটা হলো ড্রেডফুল, ওকে। ড্রেডফুল কথার অর্থ কি? ড্রেডফুল হচ্ছে ভয়ঙ্কর। তাহলে তোমরা বলো, স্ট্রেঞ্জ মানে তুমি অবাক হয়ে যাও, স্ট্রেঞ্জ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে ডেডলি, ডেডলি যেটা হচ্ছে মৃত, যেটাকে আমরা বলে থাকি ডেডলি, ঠিক আছে। ফাটাল যেটা একদম মানে প্রাণঘাতক, ফাটাল, ডেডলি, মোর্টাল, এই শব্দগুলো এখানে যায়। এখানে লেথালের সঙ্গে ডেডলি না থাকলেও যদি ফাটাল থাকতো তাও উত্তর হতো, যদি মোর্টাল বা মরণশীল এটাও থাকতো তাও উত্তর হতো, আর লেথাল তো আছেই, যেটা খুবই মারাত্মক, ওকে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলছে যে কারেক্ট ওয়ার্ড, কোন কারেক্ট ওয়ার্ডটা এখানে বসবে। দ্য ড্যাশ আর নট অলওয়েজ কোওয়ার্ডস, কাওয়ার্ডস, অলওয়েজ কাওয়ার্ডস হবে এটা, ঠিক আছে, কোওয়ার্ডস হয় না, এটাকে কাওয়ার্ডস বলা হয়। দ্য ড্যাশ আর নট অলওয়েজ কাওয়ার্ডস, একটা হলো ডিসক্রিট, একটা হচ্ছে কজাস, একটা হচ্ছে টিমিড, একটা হচ্ছে রাইটাস। এক্ষেত্রে যেটা উত্তর হবে যে কজাস, যে কেয়ারফুল, যে অ্যালার্ট, সচেতন। কজাস মিন্স এক কথায় আমরা বলবো সতর্ক, যে হচ্ছে কেয়ারফুল, যে হচ্ছে অ্যালার্ট, বিষয়টাতে অ্যালার্ট। তাহলে এটা হলো কজাস। কজাস মানে সতর্ক, কেয়ারফুল, অ্যালার্ট।
তাহলে এক্ষেত্রে হচ্ছে 24B, যেটা হলো সতর্ক, কেয়ারফুল থাকা, অ্যালার্ট থাকা, এই জায়গাটাকে বলা হয় কজাস। তাহলে 24B হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা আমি বলবো, দেখো এখানে কেন বাদ বাকিগুলো হবে না। একটা হলো ডিসক্রিট। ডিসক্রিট মিন্স কি, যেটা হচ্ছে বিচক্ষণ, যেটা হলো বিচক্ষণ, অর্থাৎ এই যারা সতর্ক থাকে তারা কখনো কাওয়ার্ড হতে পারে না, এটাই তো মিন করতে চেয়েছে। টিমিড মিন্স হচ্ছে ভীরু, ভীতু যে, ঠিক আছে, তাকে বলা হয়। আর একটা হচ্ছে রাইটাস, ঠিক আছে। এটা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে হচ্ছে ধার্মিক, ন্যায়নিষ্ঠ, এক কথায় সৎ, সর্বদা সত্যি কথা বলে, যেটাকে আমরা বলে থাকি ন্যায়নিষ্ঠ, এই ধরনের ব্যক্তি যারা, যেটা হচ্ছে রিলিজিয়াস, পায়াস, এদেরকে বলা হচ্ছে ধার্মিক, রিলিজিয়াস, তারপরে হচ্ছে পায়াস, এই ওয়ার্ডগুলোকে বলা হয়, ঠিক আছে, ডিটা। তাই জন্য এখানে বি আনসার হয়েছে। 25 দেখো। আচ্ছা, তোমরা যারা ম্যাথসের ক্লাস করতে চাইছো, বা যারা শুধুমাত্র লাস্ট মিনিটে যারা ক্লাসগুলো দেখবো ভাবছো, তাদের জন্য তো মেটেরিয়ালসটা থাকবেই, আর তারা আগের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর তোমরা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে। রেকর্ডেড ক্লাসগুলো তোমরা নিয়ে নিতে পারো। এই জন্য তোমাদেরকে ডিটেল জানতে কন্ট্যাক্ট করতে হবে 8348881707 এই নাম্বারে, ঠিক আছে। যদি শুধুমাত্র ম্যাথসের ক্লাসগুলো দেখতে চাও, আগের যেগুলো কোর্সের ক্লাস, সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে, এবং তার রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, সেটার জন্য তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটাও একটা ইডিয়মস। যে ইডিয়মস মানে আমরা এক কথায় বলে থাকি, ইডিয়মস কাকে বলে, এই যে আমাদের যে প্রবাদ বাক্য আছে না, বাংলায় প্রচুর প্রবাদ বাক্য আছে, ইংরেজিতে সেটাকে ইডিয়মস বলি এক কথায়। আচ্ছা, এখানে বলছে পুটস ওয়ান ইন মাইন্ড, এই কথাটার অর্থ কি। একটা হলো রিজলভ, একটা হচ্ছে ডিসাইডেড, স্থির করা, রিমাইন্ড, আর একটা হচ্ছে রিসিভড, পাওয়া, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে তুমি কাউকে কোনো কিছুকে রিমাইন্ড করছো, পুনরায় স্মরণ করছো, পুনরায় স্মরণ করা, ঠিক আছে, তাকে নিয়ে আসছো, সেটাকেই আমরা বলে থাকি। আর এক্ষেত্রে আনসার কিন্তু সি হবে, রিমাইন্ড করা। এটাই হলো পুটস ওয়ান ইন মাইন্ড, তুমি কাউকে মনের মধ্যে নিয়ে আসছো, তার কথা ভুলতে পারছো না। আর একটা হচ্ছে রিজলভড। রিজলভড হচ্ছে তুমি কোনো কিছুতে একদম প্রতিজ্ঞ, স্থির প্রতিজ্ঞ, বা ধরো সাপোজ এটাকে আমরা বলে থাকি স্থির। আর ডিসাইড করা মানে তুমি স্থির করেছো যে এটা করবে, দুটোর মধ্যে আলাদা। তুমি কোনো কিছু থেকে একদম সরছো না, আর স্টিক করে আছো। আর ডিসাইডেড মানে তুমি স্থির করলে, ঠিক আছে। আর রিসিভড মানে তুমি গ্রহণ করা আর কি। এক্ষেত্রে তাহলে 25 আনসার হবে সি। 25 হচ্ছে আনসার হবে সি। নেক্সট দেখো, অ্যাট দ্য ক্র্যাক অফ ডন। এই ডন শব্দটা কখন ইউজ হয়, ভোরবেলা। এটা একটা ইডিয়ামস। আমরা যখন আর্লি মর্নিং এ কোনো কিছু উঠি, আমরা বলি না যে ডন, একদম সকালে ওঠা। তো এই মিনিংটা হচ্ছে যে টাইম ভেরি আর্লি ইন দ্য মর্নিং, একদম সকালবেলা, ভেরি ভেরি আর্লি ইন দ্য মর্নিং। 26A উত্তর হবে। পানিশমেন্ট অ্যাকসেপ্ট করা নয়, কনসিডার ইট হিজ রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া না, সেটাও নয়। এই ডন শব্দটাই সবসময় জানবে যে ভোরবেলা অর্থে ব্যবহার হয় এই ডন, সেই জন্য এটা আর্লি ইন দ্য মর্নিং হয়েছে। 27, এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে অনেক আগে ডিসকাস করে দিয়েছিলাম, যারা ইংলিশের ক্লাস করেছিলে তারা একটু বলো এই ক্লাসটা কি হবে। যে হরি ইজ ইনফেরিয়র ড্যাশ
রাম ইন ইন্টেলিজেন্স, যখন আমরা কারোর মধ্যে তুলনা করি তখন এই শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। টু, দেন, ফ্রম, এগেনস্ট, এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে কোনটা হবে? যারা প্রথম ইউজ করে, মানে যারা প্রথম থেকে ক্লাস করেছিলে তারা অনেকেই জানো এটার আনসার কি হবে, একটু বল। এটা আমি একটা কোয়েশ্চেন আলোচনা করতে গিয়ে বলে দিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এই ইনফেরিয়র যে শব্দটা হচ্ছে, ইনফেরিয়র হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই তো। তো আমরা জানি যে এটা কি হয়, যে অ্যাডজেক্টিভের বেশ কিছু ফর্ম থাকে, তিনটে ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই যে ফর্মগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা ফর্মের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে থাকি, তাই জন্য এক্ষেত্রে এটা হবে তোমার ইনফেরিয়র টু, ইনফেরিয়র টু হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইনফেরিয়র শব্দটা আমরা বলি যে কোনো কিছুর মধ্যে আমরা যখন তুলনা করি তখন কিন্তু আমরা সেটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। আমরা যখন কোনো কিছু তুলনা করি অবশ্যই সেটা হচ্ছে তোমার এটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ে, ঠিক আছে। তাই জন্য এটাকে আমরা বলে থাকি টু। এই যে ইনফেরিয়ারের পর অলওয়েজ টু বসবে, এখানে কখনোই কিন্তু বিটুইন বসবে না বা দেন বসবে না, এটা খেয়াল রাখবে। দেন কখনো ইউজ করবে না। ইনফেরিয়ার, কম্পারেটিভ ডিগ্রি, ইনফেরিয়ার, এই যে লাস্টে যদি ওয়ার থাকে কোনো শব্দ যেগুলোর পরে কিন্তু টু বসবে, কখনোই দেন বসবে না, খেয়াল রেখো। তাই জন্য 27 অলওয়েজ এ উত্তর হবে। 28, 28 এই যে শব্দটা পার্সেন্টাম, এটা অনেকেই জানো না। এই পার্সেন্টাম এখানে অপশন কি বলেছে? অ্যানুয়ালি, ইন ইচ 100, সি হচ্ছে পার ডে, আর পার্সেন্ট। এই পার্সেন্টাম শব্দটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। এটাকে আমরা যখন ইউজ করি ল্যাটিন ওয়ার্ড হিসাবে তখন এর মিনিংটা হলো ইন ইচ 100, ইন ইচ 100, প্রত্যেক 100 শব্দটা অর্থে কিন্তু এটাকে আমরা ব্যবহার করে থাকি, যেখান থেকে ওই পার্সেন্টেজ এই বিষয়টা আমাদের আসে, ঠিক আছে। কেন আমরা পার্সেন্টেজ ধরতে 100 ধরি? ওই সেন্সে, ইন ইচ 100, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 29-এর যে কোয়েশ্চেন, এই 29-এর কোয়েশ্চেনটা তোমরা উত্তর দেবে। এখানে একটা ওয়ার্ড আছে দেখো, স্যাক্রেড, দ্য প্রিস্ট এন্টার্ড দ্য স্যাক্রেড প্লেস। এই স্যাক্রেডের কি বলেছে এখানে বের করতে? অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মিনস হচ্ছে, এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দটা খুঁজে বের করতে হবে। বলো দেখি কি উত্তর দেবে। দেখো, এই যে স্যাক্রেড শব্দটা হলো কি অর্থে ব্যবহার করা হয়? যে হচ্ছে তোমার পবিত্র। স্যাক্রেড শব্দটা পবিত্র, ধর্মীয়, এই ধরনের শব্দ অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ধরনের শব্দ অর্থে ব্যবহার করতে পারো তোমরা। যে স্যাক্রেড শব্দটা যে হচ্ছে পবিত্র, এক কথায় আমরা যেটাকে আমরা বলে থাকি হলি, এটা হলো, হলি হচ্ছে এর সিনোনিমস, সমার্থক শব্দ। হলি হবে, পিওর হবে, তারপরে হচ্ছে তোমার স্যাক্রেড হবে, ঠিক আছে, এগুলো হবে। এবার এর যে অপোজিট মিনিং,
যেখানে হচ্ছে হলি, আমি আগেই বলেছি অসপিসিয়াস, অসপিসিয়াস মানে তো আমরা বলে থাকি রিলিজিয়াস, ধর্মীয়। প্রোফেন হবে, প্রোফেন যে, এটাকে আমরা বলে থাকি যে ধর্মের বিরুদ্ধে, প্রোফেনিটি যে ধর্মের বিরুদ্ধে, ধর্ম বিরুদ্ধ যে। তাহলে এর এর আবার সিনোনিমস কোনগুলো হবে, এই প্রোফেনের সিনোনিমস কোনগুলো হবে? প্রোফেন অর্থাৎ ধর্ম বিরুদ্ধ, তার মানে স্যাক্রেটের অপোজিট মিনিং হচ্ছে প্রোফেন, আর প্রোফেনের মিনিংটা হচ্ছে অ্যাবিউজিভ, কোনো কিছুর বদনাম করা। অবসিন মানে যেটাকে আমরা বলে থাকি কি, অশ্লীল যেটাকে আমরা বলে থাকি। তারপরে হচ্ছে ভালগার, যেটাকে আমরা বলে থাকি স্যাক্রি রিলিজিয়াস, স্যাক্রি রিলিজিয়াস, ঠিক আছে। এই যে এই শব্দটা তাহলে প্রোফেন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হলি মিন্স হচ্ছে পবিত্র, রিলিজিয়াস মানে ধর্মীয়, আর এখানে প্রোফেন মানে হচ্ছে যে ধর্মের বিরুদ্ধে, ধর্ম বিরুদ্ধ যাকে আমরা বলে থাকি, বা এক কথায় যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ ধর্ম বিরুদ্ধই বলো বা অপবিত্র বলো, ধর্ম বিরুদ্ধ শব্দটা যদি নাও দাও তাহলে অপবিত্র বলো, ঠিক আছে। ঠিক আছে, ধর্ম বিরুদ্ধ নাই দিলে অপবিত্র শব্দটা দাও। আর আরেকটা হলো কি অসপিসিয়াস, অসপিসিয়াস শব্দটার অর্থ হচ্ছে যে আমরা যেটাকে অসপিসিয়াস বলি অর্থাৎ যে সুপ্রসন্ন, যে মঙ্গলজনক, মঙ্গলকর যাকে বলা হয়, ঠিক আছে। যে হচ্ছে ফরচুনেট, যাকে আমি বলি না যে এ হচ্ছে খুবই তোমার কি বলে সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান, যেটাকে আমরা বলে থাকি সেই জায়গায়, সেটাকে আমরা বলছি অসপিসিয়াস। নেক্সট লাস্ট ওয়ান, improve the underlined part of the sentence. She did not like to have coffee nor I did. এটা কি হবে? এটা একটা গ্রামার কোয়েশ্চেন, এটার উত্তরটা হবে এখানে কোথায় ভুল আছে। এই যে nor I did, যখন এই ধরনের শব্দ কোনো নেগেটিভ বাক্য থাকলে ইউজ হবে, নেগেটিভ বাক্য থাকলে ব্যবহৃত হবে। এই যে এখানে আছে দেখো ডিড নট, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেটা হয় সেটা হলো নর আই ডিড হয় না, এখানে হয় নর ডিড আই, এক্ষেত্রে হয় কারেক্ট ফর্ম হচ্ছে নর ডিড আই, ঠিক আছে, নর ডিড আই। নর ইজ ইউজড, এটা নেগেটিভ স্টেটমেন্টে ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা কেউ যখন কোনো নেগেটিভ অর্থে ব্যবহার করছে তখন। এখানে কিন্তু কখনোই নর আই ডিড হবে না, নর ডিড আই, nor did I is a correct form. ওকে, চলো আমরা অলরেডি বেশ কিছু কোয়েশ্চেন আলোচনা করলাম, আবার আমরা তোমার কি বলে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব, এবং দেখো তোমাদের যে অ্যাকর্ডিং যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি যতটা সম্ভব তোমাদেরকে আলোচনা করে দিতে চেষ্টা করছি, ঠিক আছে। ক্লাস দেখতে থাকো, যদি কোনো কোয়েশ্চেনে কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আবার আমরা পরবর্তী ক্লাসে আবার বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা এগুলো যেগুলো এলে হয়তো এগুলোই করে গেলে এই নিয়মগুলোই তোমাদের অনেকটা কাজে লাগলো, এটাই তোমার এক্সপেক্ট করি বা। ওকে, ক্লাস দেখতে থাকো, তার জন্য যারা আজকে নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ, পরবর্তী ক্লাস দেখতে থাকো।